অদ্ভুত ব্যাপার না, কখনো কখনো হর্ষকে দেখে মনেই হয় না যে ও নর্মাল। কি দেখছো পুতুল? আরতি নাও, সবাই ওয়েট করছে তো, তাড়াতাড়ি নিয়ে নাও। জানকী মা, এই দেখো তোমার জন্য গিফট। আমাদের পরিবারের নিয়ম যে মকর সংক্রান্তির দিন স্বামী তার স্ত্রীকে উপহার দেয়। কিন্তু তুমি আমাকে কেন বলোনি যে পুতুলকে আজকের গিফট দিতে হবে? আমি তো পুতুলের জন্য কিছুই আনিনি। পুতুল, আই এম সরি, আমি কিছুই আনিনি। আমার কাছে পিগি ব্যাংকে টাকা আছে, আমি নিয়ে আসছি। হর্ষদা কি করছো? তোমারই তো গিফট, সে তো ঠাকুমা তোমাকে নিজের হাতে দিচ্ছে। নে, তুই নিজের হাতে দে। এটা আমার ভালো লাগছে না। আমার গিফট তো বেস্ট হয়। হর্ষ, এটা স্পেশাল না, আমার স্পেশাল গিফট এটা নয়। এটা কোথাও পাওয়া যায় না, সেটাকে যেন কি কালেকশন, রেয়ার কালেকশন, স্পেশাল রেয়ার কালেকশন এটা। নে, এবার পরিয়ে দে। হর্ষ, নাও, জেদ করে না, পরিয়ে দাও। হর্ষ, দাও, আমি সাহায্য করে এটা দিচ্ছি। করে দাও না। এই নাও মা। থ্যাংক ইউ ঠামি, থ্যাংক ইউ মা। কি ব্যাপার জানো কি? ডায়মন্ডের নেকলেস। খুব ভাগ্যবতী তুমি, না হলে এ তো তোমার যোগ্যতারই বাইরে। না, চলো, কোনো ব্যাপার না, পরে নাও। এটা ভেবে পরে নাও যে একটা পাগল ছেলেকে বিয়ে করার জন্য এটা তোমার সবচেয়ে বড় উপহার। আমায় কি দিচ্ছ? ডায়মন্ডের নেকলেসটা দেখো। নিশার বাবা, এসো না, রান্না হয়ে গেছে, দিয়ে দিয়েছি। নিতিনের ফোন হবে। হ্যাঁ, কথা বলো। হ্যালো হ্যালো বাবা, তোমাদের দুজনকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। জামাই আর তোকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল। একটু ধর। হ্যাঁ রে মা, তোদের এই বছর প্রথম তো, ভালো করে পালন করিস। হ্যাঁ মা, খুব ভালো করে পালন করব। মা, কিছু হয়েছে নাকি? তোমাদের দুজনকে খুব উদাস মনে হচ্ছে। অন্য কারোর ফোনের অপেক্ষায় ছিলে? জানকীদির ফোনের? না রে মা, তেমন কোনো কথা নয়। আসলে কি, এবার সংক্রান্তিতে আমি আর তোর বাবা একদম একলা, সেই জন্য একটু খারাপ লাগছে। একা কেন? নিতিন কোথায় আছে? আরে মা, ও তো এখনো পাটনাতেই, জানি না কবে ফিরবে। সেই জন্য আমরা দুজনেই শুধু সংক্রান্তি পালন করছি। তোদের সবাইকে মিস করছি খুব। বাবা, নিতিন এখানে আছে? কিন্তু বাবা, ও তো আমাদের সামনে বেরিয়ে গেছিল। হ্যাঁ রে মা, বেরিয়েছিল, তবে কলেজের কিছু কাজ এসে পড়ে, তাই আটকে গেছে। কিন্তু ও জানকীর সঙ্গে কথা বলে, আজ দেখা করতে যাবে বলেছে ও। জানিস নিশা, আমার তো মনে হয় নিতিন আমাদের ভুলেই গেছে, একবারও ফোন করে না। আমি কথা বলছি ওদের সাথে। আর তাছাড়াও নিতিন যদি জানকীদির টাচে থাকে তাহলে ঠিকই থাকবে। কিন্তু হ্যাঁ, তোমরা দুজন কোনো বিষয়ে টেনশন করবে না, ঠিক আছে? ঠিক আছে, নিজেদের খেয়াল রাখিস। কি হয়েছে নিশা, সব ঠিক আছে তো? জানি না গো, কিন্তু কিছু না কিছু গন্ডগোল তো আছেই এই ভাই বোনের মধ্যে। নিতিনের কলেজের সব কাজ আমাদের সামনেই কমপ্লিট হয়েছিল, তা সত্ত্বেও ও বাড়ি ফেরেনি। যদি ও বাড়ি না ফিরে থাকে, যদি এখানে থেকে থাকে, তাহলে শুধু জানকীদির টাচে কেন আছে? টান 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 রুহি। বৌদি, এই বাড়িতে এটা তোমার প্রথম মকর সংক্রান্তি হতে পারে, তবে আমি কিন্তু তোমায় ছাড়বো না। হ্যাঁ, আশা করো না তোমায় কোনো দয়া করবো আমরা। হ্যাঁ বৌদি, আজকে তো তোমাকে আর দাদাকে হারিয়েই ছাড়বো আমরা, যাই হয়ে যাক না কেন। হর্ষ আবার কোথায় গেল? এতক্ষণে তো উপরে চলে আসার কথা। তুই টান 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 টান। আরে রাজেশ দা, তুমি এসো না, আমাদের সঙ্গে ঘুরি ওড়াও। সারাক্ষণ ওদিকে দাঁড়িয়ে রয়েছো। রাজেশ, যাও, তুমিও একটু এনজয় করো, সব সময় কাজ নিয়ে পড়ে থাকো। মা, আমি এক্ষুনি একটা কল করে আসছি। মা, দেখো না, ও আমাকে ঘুড়ি ওড়াতে দিচ্ছে না। মা, ও তো ঘুড়ি ওড়াতেই পারে না। আরে সরি, এই বাচ্চারা, তুমি এসো, আমি নিচে পরিষ্কার করে দিচ্ছি। ছাড় 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 ছাড়, সুতো ছাড়। টান 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 টান, কাট। কেটে গেছে। আরে ভোকাটা,
দেখলে তো বৌদি, বলেছিলাম যে আমরাই জিতবো। জানো কি বৌদি, এবার তো তোমাকে তোমার পার্টনারই বাঁচাতে পারবে। আমাদের হর্ষদা কোথায়? ও ভয় পেয়ে গেল নাকি? আরে ও তো হর্ষ কোথায় গেল? মা, আমিও সেটাই ভাবছি যে ও এখনো এলো না কেন। আমি গিয়ে একবার দেখি। হ্যাঁ, তুমি চুপ করো বন্দনা, আমাদের যা করার তা করতেই হবে। কিন্তু কি করে করব? যদি কেউ জেনে ফেলে তাহলে? রাজেশ দাদা আর বন্দনা বৌদি কোন ব্যাপারে কথা বলছে? কোন কথা জেনে যাওয়ার ভয় পাচ্ছে ওরা? বোঝার চেষ্টা করো, এখন এগুলো করার দরকার নেই। বন্দনা, তুমি বোঝার চেষ্টা করো, কিচ্ছু হবে না। কিন্তু তুমি আমার রাজেশ দাদা আর বন্দনা বৌদি কোন ব্যাপারে কথা বলছে? কি চলছেটা কি ওদের দুজনের মাথায়? না না না, আমার এসব ভাবা উচিত নয়। আর ওদের কথা শুনে আমার কি হবে? আমি শিওর ওই মেয়েটা ভেতরে আছে, সেই জন্য এই ফ্যাক্টরিতে এত সিকিউরিটি দিয়েছে ওরা। যাই হয়ে যাক না কেন, আমাকে ভেতরে যেতে হবে। দিদির জীবনের ব্যাপার এটা। পুতুল, আমি হর্ষ। টেনশন করো না। আর কি করছো তুমি? কেন মজা করো সব সময়? এসো আমার সঙ্গে। আরে পড়ে যাবে না, দাঁড়াও দাঁড়াও, এসো এসো। ভেরি গুড। এরকম করো, বসো। পুতুল, আমি তোমার চোখ থেকে হাত সরাচ্ছি। চোখ খোলো পুতুল। পুতুল, আমি এটা তোমার জন্য বানিয়েছি। তুমি জানো, দিদা বলে যে আজকের দিনে একজন হাজবেন্ড তার ওয়াইফকে গিফট দেয়। আমার খুব খারাপ লেগেছিল, কারণ আমি তোমাকে কোনো গিফটই দিইনি। সেই জন্য আমি আমার নিজে হাতে তোমার জন্য এইটা বানিয়েছি। আমি তোমার হাতে পরিয়ে দেবো। পুতুল, দেখো ওইটার উপর কি লেখা আছে? এইচ আর জে। এইচ এর মানে কি হলো? আমি হর্ষ শাস্ত্রী। আর জে মানে তুমি, আমার পুতুল, জানো কি? পুতুল, তোমার এটা ভালো লাগেনি? ভালো না লাগলে কোনো ব্যাপার নয়, আমার কাছে না পিগি ব্যাংক আছে, ওতে অনেক টাকা আছে। আমি শেখরকে বলবো আমার সাথে যাবে, আর আমি তোমার জন্য ডায়মন্ডের ব্রেসলেট নিয়ে আসবো। আমি নিয়ে আসবো। না না না, তোমার এটা না ভালো নয়? খুব সুন্দর। সব জুয়েলারির থেকে, গোল্ড ডায়মন্ড সবার থেকে সব থেকে বেশি দামি। এটা তুমি আমার জন্য ভালোবেসে বানিয়েছো তো, তাই আমি এটা সব সময় পরে থাকবো। পুতুল, থ্যাংক ইউ। পুতুল, এবার আমরা ছাদে যাই। ওখানে ঘুড়িও তো উড়াবো। শেখর আর পিউকে তো হারাতে হবে। চলো না উপরে প্লিজ। চলো যাই। ঠিক আছে। পুতুল, তুমি জানো আমার ঘুড়ি ওড়াতে এত ভালো লাগে, এত ভালো লাগে ঘুড়ি ওড়াতে।
চলো তাড়াতাড়ি যাই। আরে চলো না। কি হয়েছে রাজেশ? কিছু না। আমি জানি বাবার কথায় রাগ হয়েছে না। বাবার কথাগুলো করা ছিল ঠিকই, কিন্তু ওর চিন্তাটা তো ভুল নয়। বাবা কথাটা বোঝো, উনি রিটায়ার হতে চাইছেন আর এই সমস্ত কাজ তোমাকে দিতে চাইছেন। এই সময় ওর কথায় রাগ করার বদলে ওনার সামনে নিজেকে প্রমাণ করে দাও, যাতে উনি বিশ্বাস করতে পারেন যে ওনার পরে ওনার এই ছেলে ব্যবসা ঠিকমতো সামলাতে পারবে। হ্যাঁ, এসো। কেমন আছো সবিতা? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে রঙ্গিলি। ভয় পায় তারা যাদের রহস্য লুকিয়ে থাকে। অনেকদিন হয়ে গেছিল তোমাদের সঙ্গে দেখা হয়নি, সেই জন্য দেখা করতে চলে এলাম। সবিতা, এটা বলো যে তোমার নতুন বৌমা আছে নাকি পালিয়ে? উৎসবের বকশিস নিতে এসছো না? এই নাও, আর প্লিজ যাও এখান থেকে। এখানে সব ঠিক আছে, আর নতুন বউ এখানেই আছে। আচ্ছা 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 আচ্ছা। কি সবিতা, তুমিও না সব সময় আমাকে ভুলই বোঝো। আরে আমি তো তোমাদেরকে আশীর্বাদ দিতে এসেছিলাম। আশীর্বাদ দিয়েছো, বকশিসও পেয়েছো। এখন প্লিজ এখান থেকে যাও। ঠিক আছে সবিতা, যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি আবার ফিরে আসব, কারণ এই বাড়ির সঙ্গে আমার পুরনো সম্পর্ক আছে। যা এখানে দেখতে পাওয়া যায় সেটা সত্যি নয়, অনেক রহস্য লুকিয়ে আছে এখানে। যেন কারোর নজর না লাগে, খুব সাবধানে থেকো এখানে, কারণ এখানে যে কোনো মুহূর্তে যা হোক হতে পারে। বুঝতে পারছো কিছু? সবকিছু কত বদলে গেছে। গত বছর সংক্রান্তিতে বাপের বাড়িতে ছিলাম, বাবার আনা রঙিন রঙিন সব ঘড়ি, মায়ের হাতের তিলের লাড্ডু, আর নিতিনের সাথে এইভাবেই ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন, আর নিশার ওই ছোট ছোট জেদ। এই সব কিছু আজ কত মিস করছি এখানে। পুতুল, পুতুল, ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট পুতুল। আরে নিশা, তুমি এত জেদ করছো কেন? একবার ওদেরকে বলে দিই না যে আমরা যাচ্ছি ওখানে। তার কোনো প্রয়োজন নেই কৃষু, আমি না দিদিকে সারপ্রাইজ দিতে চাই। আর এমনিতে ওটা আমার দিদির বাড়ি, এত ভেবো না, আর চলো। নিশা, আজ হঠাৎ করে তোমার কি হয়েছে? তুমিই তো এটা বলতে যে কাউকে না বলে কারোর বাড়িতে যাওয়াটা উচিত নয়, তাহলে আজকে? কারণ আজকে উৎসব, আর উৎসবের দিনে সবাই সবাইকে অভিনন্দন জানায়, আর আমরা সেটাই করতে যাচ্ছি। আর তাছাড়াও কৃষু, বাবা বলছিল আজকে নিতিন ওখানে যাবে, তাই আমরা ওর সঙ্গে দেখা করে জিজ্ঞেস করব যে আমাদের না জানিয়ে ও এখানে কি করছে।
আমার কেন মনে হচ্ছে যে নিতিন আর দিয়া আমার থেকে কিছু লুকোচ্ছে, না হলে আমাকে না জানিয়ে ওরা এই উৎসব পালন করতো না। শোনো, ঘুড়ি ওড়ানোর পর সকলের খুব খিদে পাবে, তাই জন্য দই চিড়ে খিচুড়ি সব রেডি রাখবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা, এবারে যে চালটা পাঠিয়েছেন একদম ভালো না। চালওয়ালার সঙ্গে কথা বলছিলাম, এটাই বলছিলাম যে এবার যে চালটা দিয়েছে একদম ভালো নয়। আমার কেন মনে হচ্ছে এখানে কেউ একজন আছে, হয়তো আমার মনের ভুল। এবার চলো আমার সঙ্গে, অনেকদিন হয়েছে ঘুড়ি ওড়ানো হয় না, কাজের জন্য ঘুড়ি ওড়ানোই হয়নি অনেকদিন থেকে। চলো। হেরে গেছে, হেরে গেছে, তোমার মকর সংক্রান্তি তো খারাপ হয়ে গেল। দাদা তুমি হেরে গেছো, হেরে গেছো। আচ্ছা, আমরা হেরে গেছি, তোমরা জিতে গেছো, খুশি? আমি বলেছিলাম না আমরা জিতে যাবো। শিখর, ঠিক আছে বাবা, মানলাম তো আমরা হেরে গেছি, তোমরা জিতে গেছো। তোমাকে বলেছিলাম, কি করছো? তোমাকে বলেছিলাম আমাকে জিততে হবে। তুমি কেন ছেড়ে দাও? তুমি হাসছো আমার উপর, ছেড়ে দাও দাদা, হাসছো। ছেড়ে দাও, ছেড়ে দাও, হচ্ছো। I say stop it! হারিয়ে দিয়েছে বাবা, আমাকে হারিয়ে দিয়েছে, সেই জন্য আমি করেছি। Stop it! বাবা তুমি আমাকে কেন মারছো? ওরও তো ভুল, ও তো ভুল করেছে, তাই আমি। Just shut up! ওকে মেডিসিন দেওয়া হয়েছে? বাবা আমি ওষুধ খাইয়েছি ওকে। তাহলে এইরকম বিহেভ করছে? বাবা এই সব কিছুর মাঝখানে বৌদিকে তো জিজ্ঞেস করে যে ওর কিরকম ফিল হচ্ছে। জানো কি, ঠিক আছো তো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি মা। ও তো ঠিক আছে বাবা, কিন্তু এ কবে ঠিক হবে? ওর জন্য এত কিছু করে, কিন্তু এই পাগলকে কে বোঝাবে? আমি পাগল নই মা, দেখো আমি পাগল বলছে, ও আমাকে হারিয়ে দিয়েছে তাই আমি এটা করেছি। ও হারিয়েছে। ইটস জাস্ট আ গেম, তার জন্য কেউ এরকম করে নাকি? হোয়াই ডিড ইউ ওভাররিঅ্যাক্ট? হেরে গেলে এরকম করতে নেই, কারোর উপর হাসতে নেই, আর তুমি হেসে ওদের সাইড নিয়েছো। আমি তোমাকে দেখে হাসিনি, কিন্তু হাস আমি হেসেছিলাম, আমি চেষ্টা করছিলাম, দ্যাটস ইট। আর আমি জানতাম না যে তুমি আমাকে এরকম ভাবে শাস্তি দেবে। এরকম শাস্তি কেউ দেয় নাকি কোনো গেমে? তাহলে তো আমার রাগ হবেই। তুমি কেন হেসেছো আমার উপর? হর্ষ, হর্ষ, জানো কি, হর্ষ তোমাকে কখনো মারতে পারে না, ও এরকম করতেই পারে না। করতেই পারে মা, আগেও করেছে, আজকেও করার চেষ্টা করলো, সেটা আপনারা সবাই দেখেছেন। সামলানোকে আপনারা। বৌদি
বিশ্বাস করা যায় না। ও এতটাই আনপ্রেডিক্টেবল আর এতটাই ভায়োলেন্ট যে কেউ বুঝতে পারে না ওকে। যখনই মনে হয় যে ও আস্তে আস্তে ঠিক হচ্ছে, তখনই ও এমন কিছু করে বসে, তখনই মনে হয় যে ওকে কেউ ঠিক করতে পারবে না। আমি ওকে ইমপ্রুভ করার জন্য 1 পা এগোচ্ছি আর ও এই সব করে আমাকে 10 পা পিছিয়ে দেয়। আমার তো মনে হয় যে হেরে গেছি আমি ওকে কোনোদিনও ঠিক করতে পারবো না। ক্লান্ত হয়ে গেছি আমি, আর সহ্য করতে পারছি না, আর পারছি না সহ্য করতে।